পিতামাতাকে না ভালো না বাসলে ভগবান আপনার উপর কখনো খুশি হবেন না। এখনকার যুগের ছেলেমেয়েরা কয়জন পিতামাতাকে ভালোবাসে? অনেক পিতামাতার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। সেদিন সন্দ্বীপ থেকে এক বাবাজি ফোন করে বলেছেন, বাবা আমার সন্তান MBBS ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। কথাগুলো লক্ষ্য করবেন। এক বাবাজি ফোন করে আমাকে কেঁদে কেঁদে বলছেন, আমার সন্তান MBBS ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে হাত পাততে হয়, ভিক্ষা করে চলতে হয়। আমি বললাম, যার সন্তান MBBS ডাক্তার তার বাবাকে ভিক্ষা করে খেতে হয় মানে? বলে হ্যাঁ, আমার সন্তান সামান্য অর্থের জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। ঝরঝর করে কান্না করছেন আর বলছেন, এখন বৃদ্ধ বয়সে আমাকে হাত পাততে হয়, ভিক্ষা করে চলতে হয়। আমি বুঝতে পেরেছি, আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানানোর আগে সন্তানকে আগে মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে শিক্ষাটুকু দরকার, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা। এই জন্য আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বাবা মাদেরকে বলি, সন্তানদেরকে অন্যান্য স্কুলের পাঠানোর পাশাপাশি গীতা স্কুলে পাঠাতে আপনারা কোনো ভুল করবেন না। হরিবল হরিবল। গীতা স্কুলে শুধু গীতা শিক্ষা দেয় না, সেখানে চারিত্রিক শিক্ষা দেয়, কিভাবে পিতামাতাকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে বড়জনকে শ্রদ্ধা করতে হয়, সেই শিক্ষাটুকু সেখানে প্রদান করা হয়। এই জন্য স্কুল কলেজে পাঠানোর পাশাপাশি সন্তানদেরকে নৈতিক চারিত্রিক শিক্ষা দান করতে আপনারা গীতা স্কুলে পাঠাতে ভুল করবেন না। হরিবল হরিবল। সেখানে গেলে তারা শিক্ষা গ্রহণ করবে, কি করলে